মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইলে ঢুকেছে হ্যাকাররা। এই হ্যাকাররা ইরানের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছে। হ্যাকাররা প্রকাশ্যে দাবি করেছে তারা ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইনবক্সে ঢুকেছে। এর প্রমাণ হিসেবে হ্যাকাররা ক্যাশ প্যাটেল ও তার জীবন বৃত্তান্তের ছবিও প্রকাশ করেছে। মার্কিন বিচার বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন ক্যাশ প্যাটেলের ইমেইলে হ্যাকাররা ঢুকেছে, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। এ বিষয়ে FBI সঙ্গে যোগাযোগ করা হলে তারা সাড়া দেননি। এদিকে ইরানের কোম শহরে বৃহস্পতিবার রাতের হামলায় 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 জন। আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়েছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি এবং তাসনিম নিউজ জানিয়েছে কোম শহরের পারদিসান এলাকায় চালানো ওই হামলায় 18 জন নিহত হয়েছে। প্রথম 6 জনের নিহত হওয়ার কথা জানানো হয়েছিল, পরে তা হালনাগাদ করা হয়। একই হামলায় 10 জন আহত হয়েছেন। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে হতাহতদের উদ্ধার করা হয়েছে। আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়েছে। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য মতে দেশটিতে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 1900 ছাড়িয়েছে। নিহত হয়েছেন অন্তত 20,000 ইরানি। এদিকে ইসরায়েলে হামলায় গত 24 ঘন্টায় 261 জন আহত হয়েছেন। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব হামলা চালিয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলে ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 5492 জন আহত হয়েছেন। এদের মধ্যে এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 116 জন। আর শুধু গত 24 ঘন্টায় ইরান এবং হিজবুল্লাহ হামলায় বিভিন্ন হাসপাতালে 261 জন চিকিৎসা নিয়েছেন। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে। জবাবে ইসরায়েলে ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।